রহমতুল্লাহ। মুমিনের কথা আলোচনা চলছে। মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য। গতকালকের আলোচনা ছিল মুমিন জমিনে থাকে, আসমানে শাসন করে। চলাচল জমিনে থাকে, কিন্তু তার প্রতিটা ইশারায় আসমানের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। কিছু কাল্পনিক পৌরাণিক কথাবার্তা থাকে যেগুলো আকীদার সাথে সম্পৃক্ত নয়, এই হিসাবে বলা। 40 জন আবদাল থাকে, যাদেরকে কুতুব বলে। কুতুব 40 জন কুতুব, 40 জন আবদাল পৃথিবীতে বিচরণ করে, যাদের কাছে পুরো জমিনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় যাইতে পারেন। তো মুমিনের বৈশিষ্ট্য কিছুটা এমন, চলাফেরা একদম স্বাভাবিক, যে কোনো প্রয়োজন যখনই বলে সাথে সাথে সেটা আল্লাহ তাআলা পূরণ করতে বাধ্য থাকেন। যেটা হাদিসের ভাষায় রাসূল বলছেন, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহ, যদি আল্লাহর নামে কোনো শপথ করে। আমরা আল্লাহর নামে শপথ করি কোনো একটা কাজের গুরুত্ব বোঝানোর জন্য, মানে আমরা গুরুত্ব দিব এই হিসাবে শপথ করে বলি, যে শপথ করে বললাম এই কাজটা আমি করব, তার মানে আমি নিজের উপরে নিজে কাজটাকে আবশ্যক করে নিই। আর মুমিন যখন আল্লাহর নামের উপরে শপথ করে, তো মুমিনের ওই কাজটা বাস্তবায়ন করা আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। যেমন গতকালকের ঘটনায় ছিল যে বাগদাদের সমস্ত বুজুর্গরা মসজিদে একত্রিত হয়েছে বৃষ্টি নামানোর জন্য, পারে নাই। এক গোলাম জীর্ণ শীর্ণ আইসা বলছে যে আপনি প্রাকৃতিক দুর্যোগ, বিপদ, বালা, মুসিবত বান্দাকে এই জন্যই দেন যে বান্দা যাতে আপনার দিকে ফিরে, আপনার কাছে আসে, আপনাকে ডাকে, আপনার কথা স্মরণ করে। তো বৃষ্টি বন্ধ করছেন, বান্দা আপনার কাছে আসছে, হাজিরি দিছে, তারপরেও বৃষ্টি দিলেন না কেন? আপনি এখনই বৃষ্টি দিতে হবে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মসজিদের বারান্দায় বসা ছিলাম, ওই লোকটা এভাবেই আল্লাহর সাথে কথা বলতেছে যেভাবে আমরা একজন আরেকজনের সাথে সামনাসামনি কথা বলি। বলে যে এখনই দিতে হবে আপনার বৃষ্টি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা এই শব্দটা বলতেছে আর আমি হাসতেছি। কেন হাসতেছি? যে সকাল থেকে যারা কথা বলছে, যারা দোয়া করছে, এরা কে? এরা বাগদাদের নাম করা আলেম, নাম করা বুজুর্গ, সব একসাথে হয়ে বৃষ্টির জন্য দোয়া করছে। সকাল থেকে এসা পর্যন্ত বৃষ্টি হয় নাই। আরেকজন গোলাম আসছে জীর্ণ শীর্ণ, সে এসে আল্লাহকে বলতেছে এখনই দেন, এখনই দেন। তো মালিক ইবনে দিনার বলেন, আমি হাসতেছিলাম, মুহূর্তের মধ্যে আমার চেহারাটা মলিন হয়ে গেল। আমি বাহিরে এক বিকট গর্জনের শব্দ পাইলাম, মসজিদের দরজায় দাঁড়ায় দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আল্লাহকে পাওয়ার জন্য ধনী হওয়া লাগে না, একজন গোলামও আল্লাহকে পাইতে পারে। যে কোনো জায়গায় যে আল্লাহকে পাওয়া যায়, যে কোনো জায়গায়। আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল আলবাব, শুধু চিন্তা করো। কিন্তু আমরা চিন্তা করি কি? আল্লাহ তাআলা বানাইছেন, তো আল্লাহকে কে বানাইছে? আল্লাহ দেখতে কেমন? আল্লাহ কি করেন? এটা নিয়ে যখন চিন্তা করতে যাবেন, আপনার আস্তিক থেকে নাস্তিক হয়ে যাবেন। কারণ এই জিনিস চিন্তা করার মতো ক্যাপাসিটি আমাদের মেমোরিতে দেওয়াই হয়নি। রাসূল নিষেধ করছেন, রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, ওইটার মধ্যেই তুমি আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহর সৃষ্টি নিয়ে যখন বান্দা চিন্তা করবে, তখন প্রতিটা সৃষ্টির মধ্যেই সে আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। যে কোনো জায়গায়, মসজিদেও আল্লাহকে যেমন পাওয়া যায়, যে কোনো জায়গায় যায় যে কোনো একটা ঘটনা আল্লাহর সাথে বান্দাকে সম্পৃক্ত করার জন্য যথেষ্ট হয়ে যায়। আবু নাসের রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘটনা উল্লেখ করা হয়। উনি ওনার বাবার থেকে একটা ঘটনা বর্ণনা করেন যে একবার বাজার থেকে আসতেছিলেন, তো সেখানে দেখলেন যে পথিমধ্যে একটা জানাজা খাটিয়া জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে যেতেছে। তো উনিও পিছনে পিছনে গেলেন। যাওয়ার পর দেখলেন
যে ওই লাশটাকে কবরস্থ করার সময় দুইজন ব্যক্তি নিচে নামছে, কিন্তু একজন ব্যক্তি উঠে চলে আসছে, আরেকজন ব্যক্তি আসে নাই। ওই অবস্থার উপরেই মানুষ মাটি দিয়ে দিছে। উনি চিৎকার করে বললেন যে তোমরা কি করতেছ, এখানে তো এখনো একজন জীবিত মানুষ আছে। কেউ তার কথা শুনে নেই, কর্ণপাত করে নেই। পরবর্তীতে সবাই চলে যাওয়ার পরে উনি কবরের সামনে দাঁড়ায় 10 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইয়াসিন পড়ছেন। আল্লাহর কাছে হাত উঠায় বলছেন যে আল্লাহ, এই রহস্যটা আমার সামনে উন্মোচন করে দেন, আর না হয় দেখা যাবে আমি এটার উপরে বিশ্বাস করে হয়তো দ্বীনের গুরুত্বপূর্ণ বেসিক আকীদা, যেটা আকীদা নষ্ট করে ফেলবো। তো হঠাৎ কবরটা বিদীর্ণ হয়ে গেল, ফাইটে গেল। ভিতর থেকে একজন, ওই যেই লোকটাকে আমি নামতে দেখছি, ওই লোকটাই উইঠে হাইটে চলে যেতেছে। তো তিনি বলেন আমি তাকে পিছন থেকে ডাকলাম, ওই লোকটা কোনো জবাব দিল না। 3 বার ডাকার পর আমি তাকে বললাম যে তোমার পিছনে হাঁটার মতো আমার শক্তি নেই, আমি একজন বৃদ্ধ মানুষ, তুমি একটু মেহেরবানি করে তোমার পরিচয়টা দাও। তখন ওই লোক পিছন দিকে ঘুরে বলল যে আমি হচ্ছি মানুষের নেক আমল, ইমানদারের ইমান, মুমিনের ইমান, তার সাথে সাথে আমি কবরে নামছি এবং তার জন্য ফেরেশতার যে জবাব দেওয়া প্রশ্নগুলার, এই প্রশ্নের জবাবটা তার জন্য আমি সহজ করে দিছি। আমার কাজ শেষ হয়ে গেছে, আমি চলে যেতেছি। আমাকে পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তবে ওই মানুষ দেখবে যার 2 চোখ কোনো বেগানা নারীর দিকে তাকায় না। ওই 2 চোখ দিয়া মুমিন জমিনে থাকবে, আসমানে তাকাবে, সে দেখবে যে আসমানে ফেরেশতা দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু আমাদের চোখ দ্বারা আমরা এটা দেখা সম্ভব না। 24 ঘন্টা এই প্রিন্ট মিডিয়ার বানে আমাদের চোখ আসক্ত। ইমাম বলেন, খতিব বলেন, মুয়াজ্জিন বলেন, সবাই আমরা এই প্রিন্ট মিডিয়ার বানে আসক্ত। মোবাইল, 24 ঘন্টা মোবাইল, এই চোখ দিয়ে ওগুলা দেখা যাবে না। তো বলে যে আমি হচ্ছি ফেরেশতা, আমাকে এই সমাজের কোনো মানুষ দেখে নাই, তুমি শুধু দেখছো। ওই চোখ ফেরেশতাদেরকে দেখতে পারবে যেই চোখ কখনো কোনো বেগানা নারীর দিকে তাকায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বেগানা নারী থেকে চোখ হেফাজত করার তৌফিক দান করুন।